হ্যালো সবাইকে, গুড মর্নিং। সকাল সকাল আজকে একদম রেডি হয়ে ব্লগটা স্টার্ট করছি। আর আজকে 31 ডিসেম্বর, লাস্ট বছরের একদম শেষ দিন। তো কোথায় যাচ্ছি তোমরা সঙ্গে থেকো, অবশ্যই জানতে পারবে। মায়ের আজকে কাজ আছে, তাই মা সাথে করে যাচ্ছে না, মা অফিসে বেরোবে। মা বাই। তো তোমাদেরকে একটু জানিয়ে রাখি, আজকে যাচ্ছি, আই থিঙ্ক তোমরা থাম্বনেল টাইটেল দেখে তো জেনেই গেছো যে আমরা আজ আইটিসির উদ্দেশ্যে যাচ্ছি। তো সেই কারণে ভীষণ এক্সাইটেড, ভীষণ, কারণ কোনো দিনই যাইনি, যতবার ফ্লাইওভারের ওপর দিয়ে গেছি, যতবার এর ওপর দিয়ে গেছি খালি বাইরে থেকেই দেখেছি। আর আজকে সেই জীবনে প্রথমবার আমাদের সবার সুযোগ হয়েছে আইটিসির ভেতরে যাওয়ার। তো এই সুবর্ণ সুযোগটা কেমনভাবে ছাড়তে পারি। তো চলো, আমি তো যাবোই, তার সাথে তোমাদেরকেও নিয়ে যাব সঙ্গে করে। কেমন কি প্রাইস, কীরকম কীভাবে বুকিং করতে হবে, আজকে তোমাদের সব বলবো ডিটেলসে। সঙ্গে থেকো, ব্লগটা কন্টিনিউ দেখতে থেকো। আশা করি আজকের ব্লগটা তোমাদের জন্য ভীষণ হেল্পফুল হবে। তো সেখানে ঢুকেই প্রথমে একটু চেকিং করতে হবে। আর তারপরে এই সামনের পোর্শনটা ভীষণ সুন্দর লাগছিল এখান থেকে, এটা আর ভিডিও না করে পারলাম না। এরপরে চলে গেছি ভেতরের দিকে। আর ভেতরে যে ঢুকে মার্বেলের টাচ যেন সত্যি 5 স্টার রয়্যাল, সেটা ঢোকার পরই তোমাদের ফিলটা হবে সত্যি সেখানে একটা রয়্যাল ভাব রয়েছে। আর এই যে সেই সিঁড়িটায় যে কত ফটোস, কত যে ইনস্টাগ্রাম রিলস আছে, সে তোমাদের আর বলে বোঝানো যাবে না। তো তারপরে আমাদের আজকে লাঞ্চ বাফেটের অ্যারেঞ্জমেন্ট ছিল, সেটা হচ্ছে গ্র্যান্ড মার্কেট প্যাভিলিয়নে। তো প্রথমে আমরা সিঁড়িতে একটু ছবি তুলে রিলস করে তারপরে ফার্স্ট ফ্লোরে চলে এসেছি গ্র্যান্ড মার্কেট প্যাভিলিয়নের কাছে। এই দার্জিলিংয়ের এইখান থেকেই পাশ দিয়ে চলে যাওয়া যায়। তো চলুন ভেতরের দিকে যাওয়া যায়। আজকে লাঞ্চে শুনেছি 200-রও ওপরে মেনু আছে। এত মেনু খেতে পারবো কি না আদৌ সন্দেহ আছে। তো প্রথমেই ভেতরে ঢুকে যে ভিউটা, ইমপ্রেশনটা, এত খাবার, এত স্টল, কোনটা ছেড়ে কোনটা খাবো, সত্যি আমরা মাথাটা একদম গুলিয়ে গেছে এখানে এসে। তারপরে যেহেতু আমরা টেবিল বুক করা ছিল, তো তারা এসে আমাদেরকে টেবিল সাথেই দেখিয়ে দিয়েছিল। তারপরে দেন আমরা ওখানে গিয়ে বসি। এবার রইল আইটেম, কি আইটেম আছে দাঁড়াও তোমাদের সব ডিটেলসে দেখাবো। আর কিভাবে তোমরা আসবে সেটাও তোমাদের জানাবো। তো বলেছিলাম একটা স্পেশাল অকেশন আছে, 31 ডিসেম্বরের সাথে আর ভাইয়ের বার্থডেও আছে। তো 1 জানুয়ারিতে বুকিং করার কথা ছিল, কারণ সেদিন বার্থডে। যেহেতু টেবিলটা সেদিন খালি ছিল না, তাই 31 বুক করা হয়েছে। So this is our table, and here we are going to do our today's lunch. And today is my birthday, so yeah, we will enjoy. এখান থেকে তোমাদেরকে একটু বাইরের ভিউটা দেখাই, দেখো কি সুন্দর লাগছে। এরপরে চলে গেছি একদম খাবার সেকশানে। দেখো এখানে ফুচকা, পাপড়ি চাট, দই বড়া, স্যালাড থেকে সমস্ত কিছু খাবার। সেখান থেকে আমি 10টা খেতে পেরেছি নাকি সন্দেহ আছে, কিন্তু ভেজ ননভেজ প্রত্যেকটা আইটেমে এখানে সব কিছু সেপারেশন ছিল, আর সব কিছু সুন্দরভাবে সাজানো গোছানো ছিল। তো আমি কোনোদিনই সুশি খাইনি, তো সেটা আমার খাওয়ার ভীষণ ইচ্ছে ছিল। তো ফার্স্ট আমি স্যালাডের সাথে সেটাই নিয়েছি। আর এই যে স্যালাডটা, এটা কিন্তু একটা ননভেজ স্যালাড। ব্যাস, এরপরে শেষ করে চলে গেছি কাবাবের সেকশানে। কাবাবের সেকশানের সাথে এখানে স্টার্টারে আরও অনেক ধরনের চিকেন, ফিশ আইটেম প্রচুর কিছু ছিল। তারপরে ব্রেড আইটেম ছিল, যেটা আমি স্কিপ করে গেছি। আর এখানে ড্রিঙ্কস ছিল, যে কোনো সফট ড্রিঙ্কসের জন্য ওটা কিন্তু খাবারের সাথে ইনক্লুডেড না, ওটার জন্য কিন্তু আলাদা পে করতে হবে, মাইন্ডেড। তো যারা মনে করছো লাঞ্চ বা ডিনারে আসবে, তাদের ক্ষেত্রে বলবো যে তোমরা প্লিজ তার বুকিং করেই এসো, কারণ এমনিও তোমরা ডিরেক্ট আসতে পারো, বাট আমার হিসেবে বুকিং করে আসাটাই বেস্ট অপশন। তো এদের প্রাইসটা এক দিন এক রকম থাকে, কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে 2000 থেকে 2200-র মধ্যে পার হেড থাকে। তো তোমরা এটা অনলাইন যাচাই করে নিতে পারো। আর ফুচকাটা কিন্তু একদম ওয়াও ছিল, ভীষণ সুন্দর টেস্ট।
এরপরে সোজা চলে গেছি আমি স্টার্টারের সেকশানে। সেখানে প্রচুর ভ্যারাইটি ছিল, অর্ধেক খাবারের নাম সত্যি কথা বলতে গেলে আমি একদমই জানি না। অনেক মানে বিদেশি দেশি খাবার ছিল, তার মধ্যে থেকে আমি মোটামুটি ওই গ্রিল চিকেন আর একটু মোমো আরও যেগুলো ছিল সবই অল্প অল্প করে নিয়েছি। This is Shahi Paneer, Hungarian chicken roast, margarita pizza, fish something it is called, and this chutney. ভাই তো এখানে স্টার্টারে অনেক কিছুই নিয়েছিল, আমি বেসিক্যালি মোমোটাই একটু খেয়েছি আর একটু পিৎজা, যেহেতু আমি অত বেশি কিছু খাই না বলে অত আমি নিইনি। ও অনেক কিছু নতুন নতুন ট্রাই করতে ভালোবাসে, তো ও যেহেতু নিয়েছে। আর এখানে এত টাকা একবেলা খাবারের জন্য পে করার পর এখানে এসে যেটা বুঝলাম বন্ধুরা, নিজেরটা এখানে নিজেকেই বুঝে নিতে হবে। এখানে এসে আপনাদের টেক কেয়ার করার মতো সেরকম কোনো লোক বা কেউ নেই। তো আপনারা যেটা খাবেন যা করবেন সব কিছুই আপনাকে নিজেকে বুঝে নিতে হবে। তো এরপরে সোজা চলে গেছি। এখানে বাঙালি আইটেমও প্রচুর ছিল, তো বাংলায় থাকি, বাঙালি খাবার তো কী করে ভুলতে পারি, তাই সবার প্রথমে আগে চলে গেছি বাঙালি সব খাবার আনতে। তো এখানে মাছ ভাত খেয়ে তারপরে অন্যান্য খাবারগুলো ট্রাই করব মেন কোর্সে। তো এবার তোমাদের বলি বাঙালি খাবারের সাথে সাথে 5 স্টারের খাবারের টেস্ট কেমন ছিল। টেস্ট অসাধারণ ছিল, কোনো খাবারের সাথে কোনো তুলনা হবে না। কারণ হচ্ছে এখানকার এমন কোনো ব্যাপার নেই মুখ মেরে দেওয়ার কোনো খাবারের সাথে। যদি তোমরা কোনো খাবার না খাও সেটা কিন্তু মিস মানে সলিড মিস হবে। প্রত্যেক কটা খাবারই খুব সুন্দর ছিল। এবার ব্যাপার আসছে 5 স্টারের বিরিয়ানি কেমন ছিল, সেটাও তোমাদেরকে জানাবো বিরিয়ানির টেস্ট। দাঁড়াও, তার আগে একটু বিরিয়ানিটা আগে নিয়ে নিই, তারপরে তোমাদেরকে বলছি। বিরিয়ানির সাথে নিয়েছিলাম মাটন রেজালা। তো অন্যান্য জায়গায় বারবিকিউ নেশন আর যেমন অন্যান্য বাফেটের ওখানে মানে বিরিয়ানিটা সেরকম খুব একটা মুখে লাগার মতো থাকে না, কিন্তু সত্যি এখানকার বিরিয়ানি অসাম ছিল, অসাম, ভীষণ ভালো। এত কিছু আইটেম খাওয়ার পর পেটে আর কানাকড়ি জায়গা নেই ডেজার্ট খাবো। ডেজার্টে এখানে প্রায় না হলেও 30টার ওপরে আইটেম আছে। তো মোটামুটি সব তো খেয়ে দেখা সম্ভব না, তার মধ্যে থেকে যতটা পারবো অল্প অল্প করে টেস্ট করে দেখব। এখানে আমার ভাইয়ের ডেজার্ট নেওয়া হয়ে গেছে, এবার আমার পালা। তো চলুন এখান থেকে এবার একটু ডেজার্টটা নিয়ে আসি। সব কিছুই টেস্ট খুব সুন্দর ছিল। আমাদের খাবার দাবার অলমোস্ট কমপ্লিট, বাবার একটু হচ্ছে, কারণ বাবা এত খাবার সত্যি মানে আমরা কেউই এত খাবার কোনোদিনই একসাথে খাইনি, আজকে খেয়েছি। তো যেমন ভালো লেগেছে তেমন একটু চাপও হয়ে গেছে। আর তোমাদের বলেইছিলাম আগে, আজ এখানে আসার একটা অন্যতম কারণ হচ্ছে আমার ভাইয়ের বার্থডে ছিল, সেই কারণে। আর এত সুন্দর একটা কেক আইটিসি থেকে প্রোভাইড করেছিল। তো যেহেতু আমরা বুকিংয়ের সময় বলেছিলাম স্পেশাল অকেশন রয়েছে, বার্থডে রয়েছে, সেই কারণে তারা এই কেকটা প্রোভাইড করেছে। তাদের জন্য আইটিসি থেকে অনেক 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 ধন্যবাদ। তো এত স্পেশাল দিনটাকে আরও স্পেশাল করে তোলার জন্য অনেক ধন্যবাদ তাদেরকে। আর আমার ভাইকে এত সুন্দর একটা উপহার, এত সুন্দর একটা দিন আমরা সকলে মিলে আমার ফ্যামিলির তরফ থেকে দেওয়া হয়েছে, তার জন্য সেও যেমন হ্যাপি, আমরাও ভীষণ আনন্দ। তো তো তোমরা যদি কেউ বুক করো, তোমাদের কোনো যদি স্পেশাল অকেশন হয়, তো তোমরা সেটা বুকিংয়ের সময় জানালে ওরা এখান থেকে সেটা সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে দেয়। তো তোমাদের বলে রাখি আইটিসি থেকে যে কেকটা প্রোভাইড করেছিল, তো সেটা কেক কাটিংয়ের পর সেটা আমরা প্যাকিং করে নিয়েছি, কারণ পেটে আর একদমই জায়গা ছিল না খাওয়ার মতো। আর এখানে যেহেতু 31st নাইটে নিউ ইয়ার সেলিব্রেশন হবে, সেই কারণে এটা সাজানো হচ্ছে, এখানে আরও নিচে অনেক কিছুই সাজানো হচ্ছে। তো মোটামুটি চলুন এবার বাড়ির দিকে যাওয়া যাক, অনেকটা বেলা হলো। আর ওভারঅল বলবো আজকের দিনটা ভীষণ ভালোভাবে কেটেছে। আর তোমরা যদি জানতে চাও এখানকার 1 নাইট স্টে করার জন্য রুম ভাড়া কীরকম, তো পার ডে
মনে হয় 10 থেকে 15,000 থেকে স্টার্টিং। তো তোমরা কেউ যদি এখানে এসে থাকতে চাও সেটার জন্য তোমরা যোগাযোগ করতে পারো, এখানে অনলাইন সাইডে বুকিং করতে পারো। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে। আজকের মতো আসি, টাটা।